আসলে আমি রাত 12টার সময় শফিক ভাইয়ের সাথে কথা বলার পরেই শফিক ভাইকে বলছি আমার রেজিস্ট্রেশনটা কমপ্লিট করেন, আমি থাকি বা না থাকি। দেন আমি রওনা করেছি এবং পৌঁছে গেছি। আলহামদুলিল্লাহ, এটা এটা সবাই আমার ভাই ব্রাদার। মানে পৌঁছাইতে পেরে এই যে আমি পাবনার সাওয়াল পাবনায় আসছি, এইটা একটা অন্যরকম অনুভূতি। মানে এই অক্সিজেন আমাদের নিজস্ব। আসলে পাবনা জেলায় যে কন্টেন্ট ক্রিয়েটর মিলন মেলা হচ্ছে, এটা আমরা চাই প্রতি বছর হোক, কারণ ছোট বড় সবাই একত্রিত হতে পারে। এর কারণে বিভিন্ন গাইডলাইন বা বিভিন্ন রুলস রেগুলেশন কিন্তু আমরা জানতে পারি যে আসলে কোনটা মানে কি। আজকে আমাদের পাবনা কন্টেন্ট ক্রিয়েটর মিলন মেলা হচ্ছে। এই মিলন মেলা অনুষ্ঠানে আমরা সবাই একত্রিত হতে পেরেছি, অনেক কন্টেন্ট ক্রিয়েটর। আমরা সত্যি খুবই গর্বিত। আর এই মিলন মেলা অনুষ্ঠানটা প্রতি বছর ইনশাল্লাহ আমরা চাইবো যেন ঈদ থেকে আরো ডেভেলপ কিছু হয়, আমরা সবাই একত্রিত হতে পারি। পাবনা জেলা আসলে আমাদের একটা গর্বের জায়গা, একটা আস্থার জায়গা, এবং পুরো বাংলাদেশের 64টি জেলার মধ্যে পাবনা জেলা প্রথম একটা জায়গাতে আছে। তো আমরা পাবনার মানুষ সবাই আমাদের চিনে, আমরা একটু অন্যরকমই সাহসী বলবো। এবং আমি গর্বিত যে আমি পাবনা জেলার মেয়ে। আমরা এবার 2025 যে ফেস্টিভ্যালটা অনুষ্ঠিত হচ্ছে আপনারা জানেন, আমরা চাই পরবর্তী বছর এটা আরো ব্যাপক পরিসরে। আমরা সবাই মিলে কাজ করছি, 9টা থানা থেকেই কন্টেন্ট ক্রিয়েটররা আমাদের একসাথে কাজ করা হয়েছে। তো এটা হচ্ছে আমাদের জন্য একটা নতুন অভিজ্ঞতা যে আসলে অনেক মানুষ মিলে কাজ করলে কাজটা সহজ হয়ে যায়। তো আমরা আবার প্রমাণ করে দিলাম। এরকম মিলন মেলা আগে কখনো হয় নাই। পাবনায় আমাদের প্রোগ্রামে প্রায় 500+ কন্টেন্ট ক্রিয়েটর আসছে। পাবনায় এত কন্টেন্ট ক্রিয়েটর ছিল আসলে আমার জানাই ছিল না। তো আমাদের প্রোগ্রাম করার পরে আমি জানতে পারছি যে পাবনায় এত প্রোগ্রাম আসছে। আমি পাবনার বাসায় ভিডিও বানাই। তো আজকে আমার প্রোগ্রাম ছিল কন্টেন্ট ক্রিয়েটর মিলন মেলা। এখানে আইসি দেহি কি এক গাদি লোক চলে আইছে, সকলেই কইলে আমার পাবনার চাল পাল, বুঝছেন। আমাদের পাবনা জেলার মধ্যে যতগুলো থানা আছে সকল থানার নতুন পুরাতন কন্টেন্ট ক্রিয়েটরদের নিয়ে আমাদের প্রথমবারের মতো কন্টেন্ট ক্রিয়েটর মিলন মেলা অনুষ্ঠিত হচ্ছে। তো হয়েছে অলরেডি। আর এখানে যারা অংশগ্রহণ করেছে তাদের তো আমরা অনেকেই চিনি না, কিন্তু এটা অন্যরকম একটা আলাদা ভালো লাগা কাজ করছে। কারণ এই পাবনা জেলা তথা বাংলাদেশের মধ্যে মনে হয় এই প্রথম পাবনা জেলার মধ্যে এত বড় কন্টেন্ট ক্রিয়েটর মেলা হচ্ছে। তো আলহামদুলিল্লাহ আমরা বলতে পারি যে কিছুটা সফলতার মুখ দেখছি, বা এখনো শেষ হয় নাই। তা আশা রাখি বা প্রত্যাশা রাখি খুব সুন্দর সুশৃঙ্খল বা ধারাবাহিকভাবে আজকে প্রোগ্রামটা সফলভাবে শেষ হবে ইনশাআল্লাহ।